আজকের গল্প আত্মজ। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব ৩। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। 7 দিন পরের এক দুপুরে পৃথা তখন স্কুলে ক্লাস নিতে ব্যস্ত। এমন সময় নির্মল অর্থাৎ স্কুলের পিয়ন এসে খবর দিল যে বড়দি তার অফিসে ডাকছেন তাকে। তার নাকি কি একটা জরুরি ফোন এসেছে। পৃথার ভুরু কুঁচকে যায়। তার মোবাইলে ফোন না করে বড়দির ঘরে কে ফোন করতে পারে? এমন কি জরুরি দরকার? তাহলে কি মায়ের শরীরটা বেশি খারাপ হলো? পৃথা ক্লাস অসমাপ্ত রেখেই বড়দির ঘরের দিকে পা বাড়ায়। যেতে যেতে ব্যাগ থেকে মোবাইল বের করে দেখে অনেকগুলো মিসড কল। বেশ কয়েকটা কল একটা আননোন নাম্বার থেকে এসেছে, আর বাকি 3টে শাশুড়ি মায়ের ফোন থেকে। পৃথার এতক্ষণে মনে পড়ে যে তার মোবাইলটা তো সাইলেন্ট মোডে ছিল। সাধারণত ক্লাস নেওয়ার সময় সে মোবাইল সাইলেন্ট করেই রাখে। এমার্জেন্সি কিছু হলে বাড়িতে অবশ্য স্কুলের নম্বরটা দেওয়া আছে। পৃথা চিন্তিত মুখে দ্রুতই পা চালায় বড়দির অফিস রুমের দিকে। পৃথাকে ঢুকতে দেখে বড়দি দীপালিদি বলে ওঠেন, তাড়াতাড়ি ফোনটা ধরো পৃথা, ফোনে বোধহয় মাসিমা, কি বলছেন দেখো তো। পৃথা তাড়াতাড়ি গিয়ে ফোনের রিসিভারটা তুলে হ্যালো বলতেই ওপাশ থেকে শাশুড়ি মায়ের কান্না জড়ানো গলা ভেসে আসে। পৃথা, থানা থেকে ফোন করেছিল, ওরা তোমাকে ফোনে না পেয়ে আমাকে ফোন করেছিল। কি সব বলছে, খোকার অ্যাক্সিডেন্ট। পৃথা উদ্বিগ্ন স্বরে বলে, কি হয়েছে মা? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। পৃথার শাশুড়ি মা এবার জোরে কেঁদে ওঠেন। ওরা তো বলছে যে খোকার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে নাকি কোন একটা হসপিটালে দেওয়া হয়েছে। তোমাকে ফোনে তো পায়নি ওরা, তাই আমাকে ফোন করেছে। পৃথার শিরদাঁড়া দিয়ে যেন একটা হিমশীতল স্রোত নেমে যায়। রক্তশূন্য মুখে সে ধপ করে পাশের চেয়ারে বসে পড়ে। পৃথার ফ্যাকাশে মুখ দেখে বড়দি বলে ওঠেন, কি হয়েছে পৃথা? কোনো খারাপ খবর? পৃথা কোনো রকমে শুধু বলতে পারে, অ্যাক্সিডেন্ট, অর্ণবের অ্যাক্সিডেন্ট হয়েছে। পৃথার হাতে তখনও টেলিফোনের রিসিভারটা ধরা। ওপাশ থেকে অসীমা দেবী তখনও হ্যালো হ্যালো করে চলেছেন। বড়দি এগিয়ে এসে ওর হাত থেকে ফোনটা নিয়ে নেন। তারপর নরম স্বরে বলেন, হ্যাঁ মাসিমা, আমি পৃথা স্কুলের বড়দি বলছি। আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি ব্যাপারটা, যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা ব্যবস্থা করছি আমরা। বলে ফোনটা নামিয়ে রাখেন বড়দি। পৃথা দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ওঠে। বড়দি আলতো করে পৃথার পিঠে হাত রেখে বলেন, এখন কান্নাকাটি করার সময় নয় পৃথা, আগে তো সঠিক খবরটা জানতে হবে। অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে, কোন হসপিটালে নেওয়া হয়েছে, এগুলো জানাটা তো আগে দরকার। পৃথা বলে ওঠে, হ্যাঁ বড়দি, আমার মোবাইলে একটা আননোন নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। বড়দি বলে ওঠেন, হ্যাঁ, তুমি তাহলে কল ব্যাক করো সেখানে, সঠিক খবরটা পেতে হবে তো আমাদের। পৃথা মোবাইল বের করে ওই নম্বরটাতে কল ব্যাক করে। 2-3 বার রিং হতেই ওপাশ থেকে অচেনা এক পুরুষের কণ্ঠস্বর ভেসে আসে। ইয়েস, ওসি বর্ধমান থানা স্পিকিং, কে বলছেন? বর্ধমান থানা শুনে পৃথা এবার বেশ ঘাবড়ে যায়। আমতা করে বলে, আমি পৃথা সেনগুপ্ত, অর্ণব সেনগুপ্ত স্ত্রী। এই নাম্বার থেকে অনেকগুলো ফোন এসেছিল আমার ফোনে। ওহো, আপনি অর্ণব সেনগুপ্তর বাড়ির লোক? আচ্ছা, হ্যাঁ, আপনাকে অনেকবার তো যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা। হ্যাঁ, আসলে আমি স্কুলে ক্লাস নিচ্ছিলাম, তখন ফোনটা সাইলেন্ট ছিল। কিন্তু কি হয়েছে অর্ণবের? হ্যাঁ শুনুন, গলা খাকারি দিয়ে ওসি বলেন, মিস্টার সেনগুপ্তর একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। বাঁকুড়া থেকে গাড়ি নিয়ে বর্ধমান আসছিলেন ওরা সম্ভবত। একটা লরির সাথে ধাক্কা লাগে গাড়িটার। সবার অবস্থাই বেশ গুরুতর। আমরা ওদের বর্ধমান হসপিটালে অ্যাডমিট করিয়েছি। আপনারা যতটা সম্ভব তাড়াতাড়ি আসুন। পৃথা
স্খলিত গলায় কোনো রকমে বলতে পারে, আচ্ছা। ওপাশ থেকে ফোনটা কেটে যায়। টিফিন টাইমের ঘণ্টা বাজে। খবর পেয়ে 1-2 করে সহকর্মী এসে জড়ো হয় বড়দির ঘরে। কোনো রকমে একটা গাড়ি ঠিক করে ঘণ্টা দেড়েক পরে স্কুল থেকেই রওনা হয় পৃথা। ওর সঙ্গী হয় দেবল ও রঞ্জনাদি। তারা ওর ঘনিষ্ঠ বন্ধুও বটে। খবর পেয়ে পৃথার দাদা বৌদিও অবশ্য এসেছে, তারাও পৃথার সঙ্গী হয়। গাড়িতে বর্ধমান প্রায় 2 ঘণ্টার পথ। পৃথার মাথাটা ভার হয়ে আছে। বুকের ভেতরটা খালি খালি লাগে তার। ঝাপসা হয়ে ওঠা চোখ দুটো বারংবার মুছতে থাকে সে। অর্ণব হঠাৎ বাঁকুড়া থেকে বর্ধমান আসছিলই বা কেন? আজ সকালেই তো কথা হলো। কই তখনও তো বলল না যে ওকে আজ বর্ধমান যেতে হবে। আজ বুধবার, সপ্তাহের মাঝে একটা ব্যস্ত দিনে তার কী কাজ থাকতে পারে বর্ধমানে? তবে কি অফিসের কোনো জরুরি কাজ? পৃথার মাথাটা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। 1-2 দিন বাদে বাদেই অর্ণব সকালের দিকে ফোন করে মায়ের খবর নেয়। মা অবশ্য তখন জেগে থাকে না বলে মায়ের সাথে কথা হয় না ওর। কখনো কখনো রাতের দিকে ফোন করে মায়ের সাথে কথা বলে নেয় সে। তবে আজ সকালে পৃথা নিজেই ফোন করেছিল। LICর একটা পলিসি ম্যাচিওর করার কথা এ মাসেই। মায়ের অসুস্থতা নিয়ে ব্যস্ত থাকায় অর্ণবকে দিয়ে সই করাতেই ভুলে গেছে পৃথা। সেই ব্যাপারেই কথা বলতে ফোন করেছিল পৃথা। অর্ণব বলল যে ঠিক আছে, মাসের শেষে একবার আসা যায় কি না দেখছে সে। কিন্তু তখনও তো সে একবারও উল্লেখ করল না যে তার আজ বর্ধমানে আসার কথা আছে। পৃথার মনে হয় তারা যেন অনন্তকাল ধরে চলছে, রাস্তা যেন আর ফুরোচ্ছেই না। ড্রাইভারকে জিজ্ঞেস করে পৃথা, আর কত সময় লাগবে দাদা? আরও আধ ঘন্টা মতো লাগবে বৌদি। পৃথার অস্থিরতা দেখে রঞ্জনা ওর হাতের ওপর হাত রাখে। এত অস্থির হোস না পৃথা, এই তো আর কিছুক্ষণ বাদেই পৌঁছে যাব, সব ঠিক হয়ে যাবে। তুই একটু স্থির হয়ে বস। ব্যাগ থেকে একটা কেক বার করে পৃথার সামনে দিয়ে বলে, নে এটা খেয়ে নে, টিফিনেও তো কিছু খাসনি চা ছাড়া। পৃথা আস্তে করে বলে, আমি এখন কিছু খাবো না, আগে অর্ণবের কাছে পৌঁছাই, ও ভালো থাকলে। বলেই ফুপিয়ে ওঠে পৃথা। দেবল সামনে থেকে বলে, কাঁদছো কেন পৃথা? সেরকম কিছু হলে পুলিশ তো তোমাকে ফোনেই ইনফর্ম করতো। পৃথা বলে, হ্যাঁ পুলিশ বলল তো, লরির সাথে ধাক্কা লেগেছে গাড়ির, আঘাত গুরুতর। পৃথার দাদা বলে, হ্যাঁ চোটফোট হয়তো বেশিই লেগেছে, কিন্তু আগে থেকে এত ভেঙে পড়লে তো চলবে না, আগে তো গিয়ে দেখি। পৃথা চোখ মুছে জানলার বাইরে তাকায়। বিকেল প্রায় 5:30। পৃথাদের গাড়িটা এসে তখন দাঁড়ায় বর্ধমান হসপিটালের এমার্জেন্সি গেটের সামনে। গাড়ির দরজা খুলে লাফ দিয়ে নামে পৃথা। কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে ভেতরে ঢুকে যায় সে। পেছনে পেছনে ওর দাদা আর দেবলও দৌড়োয় ওর সাথে। এমার্জেন্সিতে এসে এনকোয়ারিতে হামলে পড়ে পৃথা। অর্ণব সেনগুপ্ত, অ্যাক্সিডেন্ট কেস, কোথায় আছে একটু বলবেন? আমি ওনার বাড়ির লোক। ওপাশে বসা ভদ্রলোক বলে ওঠেন, বাঁকুড়া থেকে গাড়িতে আসছিল তো, সেটাই তো বেশিরভাগই স্পট ডেড। 1-2 জন যারা বেঁচে ছিল তারাও এতক্ষণ আর বেঁচে আছে কিনা দেখুন। দেবল পাশ থেকে ধমকে ওঠে, কী সব আজে বাজে কথা বলছেন? মানুষ নন নাকি আপনারা? ঠিক করে খোঁজ নিয়ে কথা বলুন, আমরা সেই কলকাতা থেকে আসছি। ভদ্রলোক নির্বিকারভাবে দাঁত খুঁটতে খুঁটতে জবাব দেন, দেখছি দাঁড়ান। তারপরে উঠে ভেতর দিকে চলে যান। 10 মিনিট পরেও ভদ্রলোক না ফেরায় পৃথা ছটফট করতে থাকে। হসপিটালে এসেও অর্ণবের খবরটা কোনোভাবেই না পাওয়ায় তার খুব অস্থির লাগতে থাকে। কে জানে এখন কেমন আছে তার অর্ণব, তার জ্ঞান ফিরল কি না। এদিক ওদিক তাকিয়ে
দেবল একজন ইউনিফর্ম পরা পুলিশ অফিসারকে দেখতে পায় ভেতর দিকে। সে ব্যস্ত হয়ে বলে, পৃথা চলো, ওই যে পুলিশ অফিসারের কাছে গিয়ে জিজ্ঞেস করি, উনি হয়তো কিছু জানতে পারেন অর্ণবের অ্যাক্সিডেন্টের ব্যাপারে। পৃথা বিভ্রান্ত চোখে একবার দেবলের দিকে তাকিয়ে মাথা নেড়ে ওদিকে দৌড়তে শুরু করে। অফিসারের কাছাকাছি গিয়ে পৃথার পা দুটো যেন মাটির সঙ্গে আটকে যায়। অফিসার ভদ্রলোক সামনের বেডে যে পেশেন্টের ওপর ঝুঁকে পড়ে পাশে দাঁড়ানো ডাক্তারের সাথে কথা বলছেন, সেই বেডেই লম্বা হয়ে রক্তাক্ত শরীরে শুয়ে থাকা মানুষটি তার অর্ণব। রক্ত ভেজা শরীরে নিথর হয়ে শুয়ে থাকা অর্ণবকে দেখে পৃথার সারা পৃথিবী যেন দুলে ওঠে। দু চোখে অন্ধকার নেমে আসে তার। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ।